দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। সেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আজ শনিবার। আর ভালো লাগছে না বন্ধুরা, রীতিমতো ব্লগ করা বন্ধ করে দিচ্ছি, কারণ আর পেরে উঠছি না এই বৃষ্টির যন্ত্রণায়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি একদমই ভালো নেই, কারণ 3-4 দিন ধরে যদি এক নাগাড়ে বৃষ্টি হয় কারই বা কত ভালো লাগে। তো আজ শনিবার ব্লগটা শুরু করেছিলাম বৃষ্টির মধ্যেই, কিন্তু এত বৃষ্টি মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেল যে লাস্টে আর কি ব্লগ শুরু করতে করেও আর কি শেষ করতে পারিনি, এমন অবস্থা। আজকে যেহেতু শনিবার, তো বারে বারেই বলছি শনিবার, কারণ শনিবারে সেরকম খুব একটা কাজকর্ম আমার নেই। তার কারণ হচ্ছে শনিবারটা আমি একটু ঢিলেমিভাবে কাজকর্মগুলো করি। তো কাজ যে নেই তা নয়, কাজকর্ম ঠিকই আছে, হয়তো রান্নাবান্নাটা অন্যান্য দিনের থেকে একটু পরিমাণে কম করি। শনিবার রাতে হয়তো লুচি করি, কিংবা এক ডাল ভাত করি, আলু সেদ্ধ এই দিই, নয়তো খিচুড়ি করি। তো বৃষ্টি যেহেতু হচ্ছে, রাতে ভাবছিলাম আজকে একটু খিচুড়ি করব। তো দেখা যাক, সেটা রাতেরটা রাতে দেখা যাবে। তো এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তার সঙ্গে কারেন্ট প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। এবার আমার ফোনটা তো অনেক দিনের পুরনো, তো সেই কারণে ক্যামেরাটা খুব একটা ভালো নয় যে কারেন্ট না থাকলেও আমি ব্লগ করতে পারবো। তো সেই কারণে এখন হয়তো কারেন্ট একটু আছে, আবার একটু বাদেই চলে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টি। তো একদিকে আর কি ঘরটা মুছে নিচ্ছি, একদিকে নয় আর কি সমস্ত ঘরই মুছে নিচ্ছি, কারণ বৃষ্টি এত হচ্ছে, বৃষ্টিতে পুরো ঘরে জল চলে আসছে, এই বারান্দায় জল চলে আসছে, সামনের বারান্দায় জল চলে আসছে, আর এগুলো পাড়িয়ে পাড়িয়ে সারা ঘর হচ্ছে, আর পুরো ঘরই আর কি ভিজে যাচ্ছে। আর আমাদের কি বলতো, ঘরের অবস্থা খুবই খারাপ। তার কারণ হচ্ছে 2-3 দিন যদি এক নাগাড়ে বৃষ্টি হয় না, প্রচুর পরিমাণে মেঝে থেকে ড্যাম ওঠে, একদম পারানো যায় না, মনে হয় যেন পুরো জল ঢেলে রেখেছে কেউ, এমন হয়। তো বারে বারেই আর কি মুছতে নিই, শুকনো কাপড় দিয়েও অনেক সময় মুছি। এটা বিশেষ করে বর্ষাকাল হলেই আমাদের ঘরের এরকম অবস্থা হয়, মেঝেটাতে একদম পাড়াতে ইচ্ছা করে না। এখনও কিন্তু রীতিমতো বৃষ্টি পড়ছে, আর আমি বাসনগুলো বাইরে নিয়ে আসলাম, কারণ ট্যাপে জল নেই। রীতিমতো ভিজে ভিজেই আর কি বালতিতে করে জল নিয়ে এখানটায় আর কি বসলাম। যদিও ওপরে টিনের চাল, তারপরেও কিন্তু ফোঁটা ফোঁটা মাথায় জল পড়ছে। কি অবস্থা বলো, একজন নাজেহাল অবস্থা একদম বৃষ্টিতে। কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না। যাই হোক, কাজ যখন আছে কাজ তো করতেই হবে, বৃষ্টিতে ভিজে হোক আর যাই হোক না কেন, সংসারের কাজ তো করতেই হবে। তো দেখো, সমস্ত বাসন আর কি কলপারে নিয়ে বসে গেলাম মাজতে, আর এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি। তো এখনও আমার জামা কাপড় ছাড়া হয়নি, জামা কাপড় ছেড়ে তারপরে একবার স্নানটাই ভাবছি করে নেব। আর আজ যেহেতু শনিবার, ভেবেছি যে একবারে স্নান টান সেরে তারপরে আর কি রান্নাবান্না যাই করি না কেন, সেদ্ধ ভাত আর কি সেটা করব। আর এই বৃষ্টিতে ভিজে সমস্ত বাসনগুলো আর কি মেজে ধুয়ে রান্নাঘরে রেখে এলাম। আর বৃষ্টি এখনও কিন্তু ঝিরিঝিরি পড়ছে, কিন্তু কি আর করব বলো। তারপরে দেখো ব্রাশ করে নিচ্ছি, কারণ এখনও আমার ব্রাশ করা হয়নি। আর দুষ্টু এখনও ঘুমাচ্ছে, কারণ বৃষ্টির মধ্যে না ওকে আর ডাকিনি, কারণ বৃষ্টিতে উঠেই বা ও কী করবে। আর আজ শনিবার, আজকে দিদিমণিও স্কুলে আসবে না, কারণ ওদের আজকে স্কুল ছুটি করেছে আর কি। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একদিনও ছুটি নেয়নি, সেই কারণেই আজকে ওদের রেনি ডে বলে আর কি ছুটি নিয়েছে। তো যাই হোক, মুখ হাত পা ধুয়ে নিচ্ছি, ভাবছি একবারে স্নানটাই করে নেব। তো আজকে এই পর্যন্তই ব্লগটা করেছিলাম শনিবার, তারপর আর বৃষ্টির জন্য ব্লগ করতে ইচ্ছা করেনি। আর এরপর থেকে যেটুকু দেখবে সেটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবার এখন হচ্ছে ঘড়ির কাঁটা প্রায় সকাল 11টা হবে। তো আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে তারপরে ঠাকুর পুজো দিলাম। ঠাকুর পুজো দেওয়ার পর থেকে দেখলাম বেশ একটু রোদ্দুর উঠলো। আর রোদ্দুর ওঠা মাত্রই মনে হলো যে কি কি রোদে দেওয়া যায় সেগুলো আর কি রোদে দিয়ে নিই। তো দেখো, কম্বলটা আর কি, দুটো কম্বল এখানে, একটা একটু হালকা, একটা একটু পাতলা, তো ভিজে গেছে। আর আমাদের নিচে বিছানা করার সময় এই দুটো আর কি পাতা হয়। তো শনিবার রাতে কারেন্ট ছিল না, তো সারাটা রাত ফ্রিজের জল গড়িয়ে তারপরে দেখো এগুলো ভিজেছে এক সাইডে। তো এখন কি বলবো বলো তো, এগুলো কি করে এখন ধোবো? তাই ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই। ওয়ারগুলো নাই ধুয়ে দেওয়া যাবে, কিন্তু যা রোদের ভাব, এই রোদে আর কি শুকাবে না। তো কোনো রকমই আর কি একটু রোদে দিয়ে দিলাম, যদি একটু শুকায় আর কি। তো পরে ভালো রোদ উঠলে পরে ধোয়ার আর কি ব্যবস্থা করবো। আর একা কম্বল ধোয়া আমার পক্ষে সম্ভব নয়,
নয়, কারণ ধুলে পরে কম্বলের ওজন অনেক পরিমাণে মানে বেড়ে যায়। আর এদিকে দেখো কয়েকটা কৌটা ধুয়ে নিলাম, নুনের কৌটা আর চিনির কৌটা, কারণ এই বৃষ্টিতে এই নুনের কৌটাটাও দেখি কেমন জল জল হয়ে গেছে, চিনির কৌটোটাও তাই। মানে বর্ষাকাল হলেই এই জিনিসটা হয়, কি জানি কেন আমার না একদমই ভালো লাগে না। তারপরে দেখো চা করে নিচ্ছি নিজের জন্য, কারণ সবারই চা পাউরুটি খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি ছিলাম, কারণ পুজো দিয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। আর পুজো না দিয়ে মুখে কিছু দিই না, আমার ইচ্ছা করে না, কারণ ভগবানের সেবা আগে, তারপরে হচ্ছে নিজের খাওয়া দাওয়ার ব্যাপার। অনেকেই দেখি খায়, সকালে খেয়ে দিয়ে দিব্যি পুজো দেয়, কিন্তু আমি না সেটা পারি না, আমার ভালো লাগে না। আগে ভগবানকে যাই দিই না কেন, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপরে আর কি খাবো। তো চলো খেয়ে টেয়ে নিলাম। তারপরে দেখো দুষ্টুর বাবাকে বলেছিলাম যে আমাদের বাথরুমের সাইডে ওই আর কি প্রায় 4-5 বছর আগে কচু গাছ লাগিয়েছিল, আর কচু গাছগুলোর মধ্যে ফুল বেরিয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না, কচুর ফুল কিন্তু খাওয়া যায়। বিয়ের আগে না আমিও জানতাম না, তো বিয়ের পর শাশুড়ি মাকে একদিন দেখেছি কচুর ফুলের রেসিপি করতে, তো সেই কারণেই ওকে বললাম যে তুমি স্নান করার আগে কয়েকটা কচুর ফুল তুলে এনো। তো কচুর ফুল তুলতে গিয়ে কি করেছে দেখো, কচু কেটে নিয়ে আসছে। আর আমাদের বাড়িতেই এই কচু এত ভালো খেতে, তোমাদের আর কি বলি, প্রত্যেক বছরই একবার দুবার করে খাওয়া হয়। আর একদম সরু সরু তো সময়ও লাগে কাটতে, তো কি করব বলো, কেটে এনেছে। তো সেই কারণেই ভাবছি যে আগে বাজার পরে কি এনেছে সেটা পরে দেখব, কচুটা আগে কেটে রান্না বসাই। তো সেই কারণেই দেখো আগে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর দুষ্টুর বাবা ধুয়েও দিয়েছে বেশ ভালো করে, কেটে হয়তো খুব একটা না ভালো করে না ধুলেও হবে, একটু জল দিয়ে ধুয়ে নিলেই ব্যাস হয়ে যাবে, যেহেতু ভালো করেই আর কি ধুয়ে দিয়েছে। তো আজকে করব হচ্ছে কচুর শাক, আর কচুর ফুল আনতে বলেছিলাম, কচুর ফুল যেটুকু এনেছে সেটুকুতে হবেও না, আর আজকে কচুর ফুলটা খাবোও না। তার কারণ হচ্ছে গাছ আর ফুলে একদিনে আমি খাবো না। তো দেখো কচুটা কিছুটা কেটে নিলাম, এখনও কিছুটা বাকি রয়েছে। তো একবারে যেহেতু কড়াইতে আটবে না, তো অর্ধেকটা আগে কেটে নিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি। আর আজকে বড় মেয়েকেও বলেছি যে একটু হাতে হাতে একটু করে দে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ সকাল থেকে একা হাতেই সব কিছু করে তারপরে রান্না বান্না বোঝোই তো, অনেকটা দেরি হয়ে গেছে। তো মাংস এনেছে আজকে, ওকে বললাম মাংসটা তুই ধুয়ে দে আর পেঁয়াজ রসুনটা একটু ছাড়িয়ে দে, সেটাই ও করছে। আর কচুটা কিছুটা সেদ্ধ করার পর তারপরে দেখো বাকি কচুটা দিয়ে নিলাম। বেশিক্ষণ লাগেনি, দেখো কি পরিমাণে জল উঠেছে, একদম অল্প একটু জল দিয়ে বসিয়েছি, মিনিটের মধ্যে কচুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কচুটা সেদ্ধ হতে হতে ভাবছি যে ভাতের জলটাও বসিয়ে দিই, কারণ এখন বাজে প্রায় 1টা, অনেক দেরি হয়ে গেছে, বলো কখন আজকে রান্না শেষ করব। আর কচুর শাক রান্না করতে অনেকটাই দেরি হয়, কারণ টানতে হয় অনেকক্ষণ, একদম লো ফ্লেমে দিয়ে কচুর শাকটা রান্না করতে হয় তো। আর আমার এইসব রেসিপিগুলো রান্না করতে না ভীষণ ভয় লাগে, তার কারণ হচ্ছে কি বলো তো, এইসব রেসিপি তো সব সময় হয় না, কেমন হবে একটা মনের মধ্যে একটা ধুকপুকানি শুরু হয়ে যায়, ভয় লাগে যে ভালো হবে না খারাপ হবে। আর আমার শাশুড়ি মা তো খুব সুন্দর করে কচুর শাক রান্না করতো, আর রান্না হয়ে গেলে না আমাকে বলতো যে মিতালি একটু দেখো তো চিনি হয়েছে কি না। আর কচুর শাকটা বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, কিন্তু দুষ্টুর বাবা আবার ওই মাছের মাথা টাথা দিলে না খেতে পছন্দ করে না, কাটার জন্য বিরক্ত বোধ করে। তো কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর এই ফাঁকে দেখো বড় মেয়েকে যে বলেছিলাম মাংসটা ধুয়ে দিতে, তো ধুয়ে দিয়েছে। আর এদিকে মাংসটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, মশলা দিয়ে আর কি মাংসটা মেখে নেব। আর পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল এগুলো দিয়ে আর কি আগে মেখে নিই ভালো করে। আর ওই দেখো মাংসটা বেঁচেছে, এখানটায় নোংরা রয়েছে, তো যাই হোক ও ছোটো মানুষ বেঁচেছে, এটাই তো করে দিয়েছে অনেক, যেহেতু আমার অনেকটাই দেরি হয়ে গেছে আজকে কাজবাজ শুরু করতে। তো যাই হোক মাংসটাতে মশলা কষিয়ে নেব, আর মানে মেখে নেব আর কি। তারপর দেখো এদিকে আলুটা আর কি ভেজে নিয়েছি, আর মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মাংসটা আর কি, এবার কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, কিছু কিছু রান্না আছে না মন দিয়ে একটু রান্না করলে দেখবে রান্নাগুলোও না বেশ ভালো হয়। তো সেই কারণেই বলছি, নিজের হাতে রান্না বলে নয়, এক এক দিন রান্না না খুব ভালো হয়, আর এক এক দিন একদম নিজেরই ভালো লাগে না খেতে। তো সেই কারণেই যদি একটু মন দিয়ে রান্না করা যায়, দেখবে সেদিন রান্নাটা সত্যি খুব ভালো হয়। তো মাংসটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে নিচ্ছি। আর কালারটা তো খুব ভালোই এসছে, নিজের রান্না বলে প্রশংসা করছি না, বললাম না ওই 2-1 দিন একটু রান্না ভালো হয়ে যায়। তো মাংসটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিয়ে কচুর শাক বসাবো আর কি। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো মাংসটা হয়ে গেলে একদিকে কচুর শাক আর একদিকে হচ্ছে আমড়ার চাটনি বসাবো। তো দাঁড়াও, মাংসটা হয়ে গেছে, মশলাটা দেওয়া হয়ে গেল, এবার গামলার মধ্যে নামিয়ে নিই।
আর এদিকে কিন্তু আমি একটু চাটনিও বসিয়েছি, আমড়ার চাটনি। শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে বলো? তো যাই হোক, চাটনিটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মাংসের কালারটা আগে কেমন হয়েছে সেটা বলবে, কমেন্ট করে অবশ্যই বলবে। তো এই দেখো, এখানে আর কি বাটিটার মধ্যে আমড়ার চাটনি নামিয়ে নিচ্ছি, কারণ শেষ পাতে একটু চাটনি হলে বেশ ভালো লাগে। তো যাই হোক, ব্লগটার বেশি বড় করছি না, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা এভাবে পাশে আছো, সাপোর্ট করছো, সত্যি নিজেকে অনেকটা ধন্য মনে হচ্ছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।